সূর্য উঠেছে একটু আগে। গ্রামের পথ দিয়ে হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। পাখির ডাক শোনা যাচ্ছে। রাহুল মনে মনে বলে, আজ ধান কাটতে অনেক দেরি হয়ে গেল, মা তো বকবে। রাহুল কাঁচা রাস্তায় হাঁটছে, হাতে কাঁচি নিয়ে। মা বাড়ির দরজা থেকে চিৎকার করে বলে, রাহুল, সকালের ভাত খেয়ে যাস না, খেয়ে যা। রাহুল বলে, না মা, আজ ক্ষেতের কাজ অনেক, দুপুরে এসে খাবো। অর্জুন এসে বলে, এই রাহুল, আজ এত সকালে তুই কি ধান কাটা শুরু করে দিলি নাকি? রাহুল বলে, হ্যাঁ ভাই, দেখি আজ একটু বেশি কাজ করে ফেলে। রাহুল হেসে বলে, এবার শুরু করা যাক, মা আজ খুশি হবে। অর্জুন বলে, আমিও সাহায্য করব, দুইজন মিলে তাড়াতাড়ি শেষ হবে। রাহুল উদ্বিগ্ন হয়ে বলে, এ কি, হঠাৎ এত মেঘ? অর্জুন বলে, বৃষ্টি নামলে ধান ভিজে যাবে, তোকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে। রাহুল বলে, ওরে বাবা, সব ভিজে যাবে, কি করি এখন? অর্জুন বলে, আমরা দুজনে যতটা পারি বাঁধা ধান ঘরে নিয়ে চলো। তারা ধান নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে দৌড়ে যায়। তারা ঘরে ঢুকতেই মেঘ এসে যায়। রাহুল হাঁপাতে হাঁপাতে বলে, আর একটু হলে সব ভেসে যেত। অর্জুন বলে, বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা পারবো। রাহুল বলে, উফ, বেঁচে গেলাম। মাগো, একটু হলে মেঘে ভিজে যেতাম। অর্জুন বলে, তোর পরিশ্রম দেখে গ্রামের লোকও খুশি হবে। মা বলে, বাবা রাহুল, তুই নিজের জীবনকে ঝুঁকিতে ফেললি, কিন্তু তোর পরিশ্রম দেখে গর্ব হচ্ছে। রাহুল বলে, মা, গ্রামের ধান বাঁচানোই ছিল আমার কাজ। অর্জুন বলে, পরিশ্রম আর ইচ্ছা থাকলে গ্রামের মানুষ সব পারে। রাহুল হেসে বলে, ভাই, এটাই গ্রামের শক্তি।